আপনি কখনো একটি চা ছাঁকনির সাহায্যে অনেক জামা কাপড় সেলাই করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই টিপসগুলো একটি হলেও কাজে দেবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। অনেকেই আমরা কাঁচা লঙ্কা খেতে বন্ধুরা ভীষণ পছন্দ করি ভাতের সঙ্গে, রুটির সঙ্গে। কিন্তু কাঁচা লঙ্কা যতই আমরা ফ্রিজে রাখি না কেন, বেশি দিন ভালো থাকে না, টাটকা থাকে না। তাই কিভাবে রাখলে আপনারা ফ্রিজ ছাড়াই কাঁচা লঙ্কাটাকে একেবারে টাটকা ফ্রেশ রাখতে পারবেন? অবশ্যই এখানে যে কাঁচা লঙ্কাগুলো আমি নিয়েছি সব কাঁচা লঙ্কার বোটা রয়েছে, আর বোটা সমেত অনেকগুলো কাঁচা লঙ্কা এইভাবে আমাদের গার্ডার দিয়ে আটকে নিতে হবে। দেখুন এইভাবে গার্ডার দিয়ে আটকে নেওয়ার পর আমরা কি করব, এখানে আমি নিয়েছি একটি কাপ। কাপের মধ্যে সামান্য জল, লঙ্কার বোটাগুলোকে এইভাবে আমি ভিজিয়ে রাখবো। এইভাবে আপনারা 15 থেকে 20 দিন লঙ্কাগুলোকে টাটকা তাজা ফ্রেশ রাখতে পারবেন। অবশ্যই 2-3 দিন অন্তর অন্তর কিন্তু কাপের জলটা আপনাদের চেঞ্জ করতে লাগবে। আর যখন আপনাদের ভাতের সঙ্গে, রুটির সঙ্গে টাটকা কাঁচা লঙ্কা খাওয়ার প্রয়োজন, খুব সহজেই এটার থেকে বের করে আপনারা কাঁচা লঙ্কা খেতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, পেঁয়াজ নিয়ে। পেঁয়াজ আমরা রান্নায় প্রত্যেকেই কম বেশি কিন্তু খেয়ে থাকি। অনেক সময় হয় আমরা বাড়িতে বড়রা কেউ থাকি না, ছোট বাচ্চারা থাকে, কিন্তু দেখা যায় ছোট বাচ্চারা হয়তো এইভাবে ছুরি দিয়ে বটি দিয়ে পেঁয়াজ কাটতে যায়, এমনকি তাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো রকম ছুরি বটি ছাড়াই খুব সহজেই একটি যদি গ্লাস থাকে হাতের কাছে, গ্লাসের সাহায্যে তারা কিন্তু পেঁয়াজ কেটে নিতে পারে। দেখুন, আর তাদের হাত কেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। তাই এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, এতে কিন্তু আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এই পদ্ধতিতে দেখুন আমি আপনাদের পেঁয়াজ কেটেও দেখাচ্ছি, কত সহজেই কিন্তু আমাদের পেঁয়াজগুলো কাটা হয়ে যাচ্ছে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, ফোন নিয়ে। ফোন আমরা কম বেশি প্রত্যেকেই দেখে থাকি, ফোনে নানা রকম মুভি দেখি, বাচ্চারা কার্টুন দেখে। হাতে নিয়ে ফোন দেখলে অনেক সময় আমাদের হাত ব্যথা হয়ে যায়, চোখেরও কিন্তু ভীষণ ক্ষতি হয়। তা প্রত্যেকের বাড়িতে কিন্তু ফোনের স্ট্যান্ড থাকে না বন্ধুরা, কিন্তু এই ধরনের চার্জার প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় চার্জারের ওপরের অংশটা নষ্ট হয়ে যায়, আমরা ব্যবহার করি না, ফেটে যায়। তাই এটাকে আমরা কিন্তু ফোনের চার্জার হিসাবে না করে এটাকে আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি যখন চার্জারটা বাতিল হয়ে যাবে। এইভাবে আপনারা ফোনের চার্জারের ওপরে ফোনটাকে চার্জারের ওপরে রেখে দিন। দেখুন ফোনটা পড়বেও না, এমনকি কত সুন্দর ফোনটা দাঁড়িয়ে থাকবে। আপনারা বাচ্চাদেরকে কার্টুন চালিয়েও দিতে পারবেন, নিজেরাও নানা রকম কাজবাজ করতে পারবেন, এমনকি মুভি দেখলেও দেখতে পারবেন। ভালো লাগলে অবশ্যই টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। এখানে আমি একটি ছুরি গরম করে নিয়েছি, আর একটি আমাদের বাড়িতে যে পুরনো কন্টেনার থাকে, কন্টেনার নিয়েছি। এবার কি করছি, কন্টেনারের ঢাকনাটা এইভাবে আমি ছুরিটা গরম করে গোল করে ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমি অনেকগুলো ছোট ছোট করে কেটে নেব। তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে অনেক চামচ থাকে বন্ধুরা, রান্নাঘরে এলোমেলো হয়ে। প্রত্যেকের চামচের স্ট্যান্ড কিন্তু থাকে না অনেক সময়। তাই যাদের চামচের স্ট্যান্ড নেই তারা কিন্তু এইভাবে চামচগুলোকে রেখে দিতে পারেন। এইভাবে যদি আপনারা চামচগুলোকে রাখেন, দেখবেন খুব সুন্দর চামচগুলো গোছানো থাকবে, একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। আপনাদের রান্নাঘরটাও কিন্তু অগোছালো মনে হবে না। এইভাবে একটা দুটো নয়, আপনারা 10-12টা 15টা চামচও কিন্তু রাখতে পারেন। দেখুন এইভাবে গুছিয়ে রাখলেও কতটা সুন্দর লাগছে দেখতে। আর যখন প্রয়োজন আপনাদের, তখন আপনারা এর থেকে চামচটা বের করে ইউজ করলেন, আবার কাজ মিটে গেলে চামচটাকে এইভাবে রেখে দিতে পারেন। তাই আইডিয়া বা টিপসটি কীরকম লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। প্রত্যেককেই বন্ধুরা এই টিপসগুলি আমি অ্যাপ্লাই করতে বলছি না, যাদের প্রয়োজন তারা টিপসগুলি অ্যাপ্লাই করে কিন্তু দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, অনেক রেসিপিতে আমরা হয়তো অল্প পরিমাণ নারকেলের কোড়া দিই, কিন্তু দেখা যায় হয়তো হাতের কাছে আমাদের কোড়ানি থাকে না, বা নারকেল কোড়ানোর মেশিনটা হাতের কাছে থাকে না। কিন্তু এই ধরনের আলু ছুলনি বা পিলার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, হাতের কাছেই থাকে। তাই একটি যদি আলু ছুলনি বা পিলার হয়, এটার সাহায্যেই কিন্তু খুব সহজেই আমরা নারকেলটা কুড়িয়ে নিতে পারি। দেখুন এইভাবে যদি আলু ছুলনি দিয়ে আমরা ঘষতে থাকি, পারফেক্ট যেরকম নারকেল
কোড়ানি দিয়ে কোড়ানো হয় সেরকমই কিন্তু নারকেলটা কোড়ানো হবে। আর এই নারকেল দিয়ে আপনারা চাইলে পিঠা খেতে পারেন, এমনকি আপনারা নাড়ুও তৈরি করতে পারেন। খুব সুন্দর হয় বন্ধুরা, হয়তো একটু সময় লাগে কিন্তু নারকেলটা কোড়ানো যায়। আর আমি আপনাদের প্রত্যেককেই বলছি না যে এই পদ্ধতিতেই করতে হবে, সেটা আমি বলছি না। যাদের প্রয়োজন, হাতের কাছে নেই অপশান, তারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি টিপসটি যদি অ্যাপ্লাই করেন এমার্জেন্সি সময় আপনাদের কিন্তু উপকারে আসতে পারে। চলুন তাহলে বন্ধুরা এর পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় থাকে বন্ধুরা, অনেক সময় কি হয়, এই ধরনের জামা কাপড় হয়তো বড় হয়ে যায় বা কোথাও ছিঁড়ে যায়, আমাদের সেলাই করতে লাগে। প্রত্যেকের বাড়িতেই আমাদের কিন্তু সেলাই মেশিন থাকে না, তাই আমাদের তখন কি হয়, বাধ্য হয়ে হাত সুই দিয়েই হাতেই আমাদের সেলাই করতে লাগে। কিন্তু এই যে মোটা যে জায়গাগুলো, অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির সুইটা হয়তো ভোঁতা হয়ে গেছে, জং ধরে গেছে। তাই জং ধরা আর ভোঁতা হয়ে যাওয়া সুই দিয়ে কিন্তু সেলাই করা যায় না। আর এমন অনেক সময় এমার্জেন্সি হয় যে বাজারে যাওয়াও সম্ভব নয় বা পরেও সেলাই করলে হবে না, তখনই করতে হবে। এরকম যদি এমার্জেন্সি আপনাদের হয়ে যায়, তাই জং ধরা সুচ দিয়েও কিন্তু খুব সহজেই সেলাই করতে পারবেন। কিভাবে? আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের চা ছাঁকনি থাকে, পুরনো বা নতুন যে কোনো একটা নিয়ে নেবেন। স্টিলের চা ছাঁকনির যে নেটের জায়গাটা থাকে, এইভাবে আপনারা সুচটাকে একটু ঘষে নিন। এইভাবে যদি আপনারা সুচ ঘষে নেন, দেখবেন সুচের যে ভোঁতা মাথাটা সেটা একেবারে ছুঁচলো হয়ে যাবে। এমনকি যদি সুচে জং ধরা থাকে, সেই জংটাও কিন্তু চলে যাবে। আর এই সুচ দিয়ে কিন্তু আবার আমরা সেলাই করে নিতে পারবো যে কোনো মোটা জায়গায় খুব সহজেই অনায়াসে। তাই এই পদ্ধতি বা টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসতে পারে। এখানে কিন্তু আবারও বলছি বন্ধুরা, প্লাস্টিকের ছাঁকনি নিলে কিন্তু মোটেও হবে না। এখানে কিন্তু আমাদের এই স্টিলের ছাঁকনি বা যে লোহার চা ছাঁকনিগুলো হয়, সেটার ওপরেই ঘষলে কিন্তু কাজ হবে। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ন্যাপথলিন। এবার আমি কি করব, এখানে আমি 3-4টে ন্যাপথলিন নিয়েছি। আর এই ন্যাপথলিনগুলোকে কিন্তু এইভাবে আমরা ইউজ করব না। এর জন্য আমাদের একটি কাজ করতে হবে। এখানে আমি একটি কাগজ নিয়েছি, আর কাগজের মধ্যে আমি কি করব, এই ন্যাপথলিনগুলোকে আমি এইভাবে রাখবো। তারপর ন্যাপথলিনগুলোর আমাদের এখানে পাউডার মতো তৈরি করে নিতে হবে, কারণ এটাকে এইভাবে ব্যবহার করলে কিন্তু কোনো কাজ দেবে না আমাদের। তাই এটাকে দেখুন আমি এইভাবে বন্ধুরা একটুখানি গুঁড়ো করে নিলাম। এবার এই ন্যাপথলিনটাকে আমি এই একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে। আর বেশি পরিমাণে যদি হয়, আপনারা একটি পলিথিনের মধ্যে দিয়েও ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি যে আরেকটি জিনিস দেব, সেটা হলো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে, এমনকি প্রত্যেকের রান্নাঘরেই থাকে, সেটা হলো নুন। এখানে আমি 1 চামচ পরিমাণ ন্যাপথলিন গুঁড়োর মধ্যে এইভাবে নুন দিয়ে দিলাম। নুন আর ন্যাপথলিনের গুঁড়ো দুটোকে আমাদের কিন্তু খুব ভালো করে বন্ধুরা মিশিয়ে নিতে হবে, ভীষণ ভালো করে। তারপর আমরা এটাকে কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা, যাতে আমাদের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের অনেক সময় দরজার এইভাবে চারপাশ দিয়ে না পিঁপড়ে উঠতে শুরু করে বর্ষাকালের দিকে, আর আমরা বারবার ঘর মুছি, দেখা যায় পিঁপড়ে উঠে মাটি তোলে, জায়গাটা নোংরা করে দেয়। তাই এই জায়গায় যে মিশ্রণটা আমরা তৈরি করি, সেই মিশ্রণটা আমি এখানে একটু দিয়ে দেব বন্ধুরা। এখানে বলে রাখছি, আগে একটু ভুল হয়ে গেছে, কারণ আমি ওই ন্যাপথলিন আর নুনের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম, সেই জায়গাটা স্কিপ করে গেছে ভিডিওটা। তা ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, এতে পিঁপড়ে